পাকিস্তানের বিরুদ্ধে কোনো খেলা নয় সাফ জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এশিয়া কাপে ভারত পাক ম্যাচ চান প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু প্রাক্তন অধিনায়কের পথেই হাঁটল না সৌরভের প্রাক্তন সতীর্থ রায়। Sports is different. I'm happy that they are playing. It's an honest confession. Pahalgaon should not happen. Death should not happen. But sports is sports. So, हमारे मते ठीक है गेम शुड गो ऑन। हाँ क्यों नहीं होना चाहिए, पहलगांव भी नहीं होना चाहिए, खेल भी होना चाहिए। पहलगांवेर বৈশরণ ভ্যালিতে 25 জন হিন্দুকে বেছে বেছে খুন করে সন্ত্রাসবাদীরা। পহলগাঁওয়ে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। পহলগাঁও হামলার পরও ভারত পাক ম্যাচ নিয়ে নিজের অবস্থান জানান সৌরভ গাঙ্গুলি। যদিও সৌরভের প্রাক্তন সতীর্থরাই পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট নয় বলে জানিয়েছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস ক্রিকেট প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত পাক। পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে নারাজ যুবরাজরা। পহলগাঁও হামলার পর ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী ভাবনার পুনরুত্থান মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সর্বোপরি নেশন ফার্স্ট, এই রাষ্ট্রবাদ জাগ্রত সবার মধ্যে হচ্ছে, এর জন্য আমি খুশি। প্রাক্তন অধিনায়কের মন্তব্যে বাংলার রাজনীতিতে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। সৌরভের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কয়েকটি ঘটনাতে আমরা দেখলাম যে সৌরভ গাঙ্গুলির খেলোয়াড় হিসেবে যে ব্যক্তিত্ব বা যে সম্মানটা ছিল, সেখানেও কিছুটা বলবো না, অনেকটাই পক্ষপাতিত্ব করে সরকারের, সিপিএম সরকারের সময় সিপিএম, তৃণমূল সরকারের সময় তৃণমূলের, স্পেনে গিয়ে ওই যে কিসের ফ্যাক্টরি উনি নাকি খুলেছেন সেসব আবার শুনলাম, সে ফ্যাক্টরি কোথায় হলো সেটা আজ অব্দি দেখতে পেলাম না। এত বড় মাপের একজন খেলোয়াড় ক্রেডিবিলিটিটাকে নষ্ট করে ফেললেন, এটা খুব দুঃখের, খুব আনফর্চুনেট। লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে 140 কোটির প্রতিনিধিত্ব করছেন যুবরাজ ইউসুফ পাঠানরা। ভারত পাক ম্যাচ সৌরভ চাইলেও সেই পথে হাঁটতে নারাজ মহারাজেরই প্রাক্তন সতীর্থরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।